আর বৃহস্পতিবার থেকেই আমরা দেখাচ্ছি আপনাদেরকে জেলায় স্কুলে স্কুলে কি অবস্থা, কি দুর্দশার পরিস্থিতি। কোথাও বিজ্ঞান বিভাগের টিচার নেই, কোথাও বাংলা বিভাগের টিচার নেই, টিচার তো নেই, প্রধান শিক্ষক কোথাও ঘন্টা বাজাচ্ছেন, কোথাও স্কুলের গেটের তালা খুলছেন। দুর্বিষহ পরিস্থিতি বিভিন্ন স্কুলে। স্কুলে ঘন্টা বাজানোর কেউ নেই, প্রধান শিক্ষকই ঘন্টা বাজাচ্ছেন। স্কুলের গেট খুলছেন প্রধান শিক্ষক। স্কুলে ঢুকে ক্লাসরুমের তালাও খুলছেন প্রধান শিক্ষক। এরপর নিজের ঘরে ঢুকে টেবিল পরিষ্কার। ক্লাস শুরু হলে ঘন্টাও বাজাচ্ছেন সেই প্রধান শিক্ষকই। এই ছবি নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকের রথতলা কলোনি হাই স্কুলের। এই স্কুলে পড়ুয়া প্রায় 400, শিক্ষক 10 জন, একজন ক্লার্ক, একজন গ্রুপ ডি কর্মী। সুপ্রিম কোর্টের রায়ে ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মী চাকরি গেছে, তাই তাদের কাজ করতে হচ্ছে প্রধান শিক্ষককে। আমাদের একটা মাত্রই গ্রুপ ডি ছিল এবং একটা মাত্রই গ্রুপ সি। সকাল 10টার সময় এসে বিদ্যালয়ে তালা খুলে গেটে প্রবেশ করছি, ঘন্টাটাও নিজেকে দিতে হচ্ছে। পরীক্ষা চলছে, ক্লাসে ক্লাসে খাতা দেওয়া, কোশ্চেন দেওয়া, মানে আমাদের নাবিশ্বাস হয়ে পড়ছি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে গোয়াগাঁও হাই স্কুল। সোমবার এই স্কুলে ছিল পরীক্ষা, কিন্তু তা হলো না, কারণ সুপ্রিম কোর্টের রায়ে এই স্কুলের 9 জন শিক্ষকের চাকরি গেছে। শিক্ষকের সংখ্যা এক ধাক্কায় কমে 16 থেকে 7, পড়ুয়া প্রায় 3000। তাই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। টিচাররা স্কুল আসা বন্ধ করে দিয়েছে, আর আমাদেরও স্টাফের শর্টেজ। একটা সিদ্ধান্ত নিলাম যে 1 সপ্তাহ পর আমরা পরীক্ষাটাকে আবার নেব। মানে এখন আপাতত পরীক্ষাটা স্থগিত থাকবে আপাতত এই সপ্তাহের জন্য। নদিয়ার কালীগঞ্জে নজরুল স্মৃতি বালিকা বিদ্যালয়। এই স্কুলে 15 জন শিক্ষক, 9 জন পার্শ্ব শিক্ষক। সুপ্রিম কোর্টের রায়ে 6 জন শিক্ষকের চাকরি গেছে, এক অশিক্ষক কর্মীও চাকরি হারিয়েছেন। এরই মধ্যে বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে বসেছেন 9 জন পার্শ্ব শিক্ষক, তাই 7 থেকে ক্লাস 10 পরীক্ষা স্থগিত। সমস্ত পরীক্ষা যথারীতি আমরা চালাবার মতো ব্যবস্থা করব। তড়িঘড়ি আমাদের কি করে রুটিনকে সংশোধন করে পরীক্ষাটা চালানো যায় সেটা আমরা দেখছি। নদিয়ার চাপড়ায় বড় আন্দুলিয়া বালিকা বিদ্যানিকেতন। এই স্কুলের 21 জন শিক্ষিকার মধ্যে 9 জনের চাকরি গেছে। তার উপর এখানেও পার্শ্ব শিক্ষকদের কর্মবিরতি, তাই স্কুল চালাতে হিমশিম। কৃষ্ণনগরের লেডি কারমাইকেল গার্লস হাই স্কুল। এই স্কুলে 29 জন শিক্ষিকার মধ্যে 6 জনের চাকরি বাতিল হয়েছে। এই স্কুলেও কর্মবিরতির ডাক দিয়েছেন পার্শ্ব শিক্ষকরা, ফলে স্কুল চালাতে সমস্যায় কর্তৃপক্ষ। ঝাড়গ্রামে বল্লা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল। এই স্কুলে 3 জন শিক্ষক এবং 2 জন গ্রুপ ডি কর্মীর চাকরি গেছে। 3 জন শিক্ষকই বিজ্ঞান বিভাগের, তারা 11-12 ক্লাস নিতেন, আবার 9-10 ক্লাসেও পড়াতেন। তারা আর স্কুলে আসছেন না। এর জেরে 11-12 বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীরা খুবই চিন্তিত, অভিভাবকরাও খুব চিন্তিত। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই বলে যে এটা একটা সংকট, কিন্তু আশা করব এই সংকটটা কেটে যাবে কিছুদিনের মধ্যেই। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বহড়াদারি জুনিয়র হাই স্কুল। পড়ুয়া 40 জন, শিক্ষক ছিলেন 1 জন, কিসুন বেসরা। তার চাকরিটাই আর নেই, ফলে স্কুলে আর কোনো শিক্ষকই নেই। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের সিঙ্গিমারি হাই স্কুল। এই স্কুলে 9 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন শিক্ষাকর্মীর চাকরি গেছে। এর মধ্যে 3 জন বাংলার শিক্ষক। স্কুলে বাংলার আর কোনো শিক্ষকই নেই, এতে বিপাকে স্কুল কর্তৃপক্ষ। নিউজ 18 বাংলা। পাহাড়েও নিয়োগ দুর্নীতির মামলা চলছে, আর তাতে এবার 26,000-এর পর কি 313 জনের বেতন বন্ধ করতে চায় হাইকোর্ট। রাজ্যের কাছ থেকে জানতে চাইল হাইকোর্ট। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি জানতে চাইল রাজ্যের কাছ থেকে হাইকোর্ট?
দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই সমস্ত জিটিএ এলাকায় যে শিক্ষক নিয়োগ হয়েছে, মোট 800-র মতো শিক্ষক নিয়োগ হয়েছে রাজ্যের রিপোর্ট অনুযায়ী, এবং সেক্ষেত্রে নিয়োগ নীতির তোয়াক্কা করা হয়নি। এবং রাজ্যের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি তদন্ত করছিল, তারা রিপোর্ট দিয়ে জানিয়েছে 313টা নিয়োগের ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ নীতি মানা হয়নি। এবং সব থেকে বড় কথা, একজন শিক্ষক হতে গেলে এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের তার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াই ফুলফিল করেনি। আচ্ছা। এবং সেইভাবেই সেখানে শিক্ষক নিয়োগ চলছিল। এই 313 জন চাকরি বাতিলের সিদ্ধান্ত বা মাথায় একটা ঘুরপাক খাচ্ছেই আদালতের। আপাতত তাদের বেতন বন্ধ করে দিয়ে এই সিআইডি তদন্তকে এগিয়ে নিয়ে যাবে না কেন আদালত, এই জায়গাতেই রাজ্য এবং জিটি উভয়ের কাছে অবস্থান জানতে 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। তার মধ্যে তাদের অবস্থান জানাতে হবে এবং এই বেতন বন্ধ সংক্রান্ত এই চাকরিগুলির ভবিষ্যৎ হয়তো আগামী দিনই জানা যাবে। বেশ, হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে 313 জনের যে বেআইনি নিয়োগ হয়েছে সেই সমস্ত শিক্ষকদের বেতন কেন বন্ধ করা হবে না, জিটিএ কে ইনস্ট্রাকশন নিয়ে আসতে বলেছেন, কারা ফান্ড দেয় সেটাও ইনস্ট্রাকশন নিয়ে আসতে বলেছেন, কিভাবে সেই ফান্ড ব্যবহার হয় সেগুলো সেই ইনস্ট্রাকশনের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার আদালত এই সিদ্ধান্ত নেবেন। স্টেট এফিডেভিট দিয়ে যা ডিসক্লোজ করেছে তাতে আমরা দেখতে পেয়েছি প্রায় 850 নিয়োগ বেআইনি হয়েছে। 313 জনের নিয়োগটা শেষের পর্যায়ে হয়েছে। 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। 829 টাকা ছিল 829 টাকা ছিল 879 টাকা দাঁড়ালো রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় চৈত্রের গরম, তার মধ্যে আবার গরম রান্নার গ্যাসের জন্য হেসেলেও রান্নাঘরেও গৃহিণীরা কি বলছেন দেখাবো। তবে তার আগে হরদীপ সিং পুরী, পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি কি ঘোষণা করলেন দেখুন। Price per cylinder of LPG will increase by 50 rupees. Now this is a step which we will review as we go along. As it is, we review these every 2 weeks or 3 weeks. That excise increase is intended to compensate the oil marketing companies 43,000 crore that they have incurred as a loss on the gas part of it. বিভিন্ন শহর থেকে গৃহস্থদের অর্থাৎ গৃহিণীদের আমরা বক্তব্য দেখাচ্ছি। এই মুহূর্তে কল্যাণীতে চলে যাব, সরাসরি রঞ্জিতের কাছে চলে যাব। রঞ্জিত, রান্নাঘরে কতটা আগুন লাগলো বলে মনে করা হচ্ছে? তবে একেবারে গ্যাসের দাম, রান্না গ্যাসের দাম যে বৃদ্ধি পাওয়ার ফলে যে মধ্যবিত্ত যে একেবারে তার যে হিসাব, তার যে বাজেট থাকে প্রতি মাসে, তার অনেকটাই হয়তো নাগালের বাইরে চলে গেল। কারণ এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণীতে, একদম রান্নাঘরের মধ্যেই রয়েছি। দিদি, একটু কথা বলার চেষ্টা করব। আজ একেবারে গ্যাসের দাম, রান্না গ্যাসের দাম এক ধাপে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। এইতে কতটা প্রভাব পড়বে আপনার হিসাবের মধ্যে, বাজেটের মধ্যে? একটা কথা বলি, এটার মধ্যে প্রভাব পড়বে এটাই যে আমাদের আজকে মধ্যবিত্ত আমরা পরিবার, গ্যাসের দাম যদি এক ধাক্কায় যদি 50 টাকা বাড়িয়ে দেয়, আমরা চলবো কি করে? আমাদের চলার থেকে মেয়েদের পড়াশোনার ব্যাপার আছে, ওষুধের খরচ আছে, আমাদের তাহলে সেই আগামী দিনে যে কাজগুলো ছিল সেখানে ফিরে যাওয়া উচিত। দ্বিতীয় কথা, যারা ডেলি লেভার তারা কি করে চলবে? আমাদের তো চলার উপায়ই নেই মনে হচ্ছে। এখন আমাদের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিতে হবে। কেন যে 50 টাকা বৃদ্ধি পাওয়ার ফলে যে এতটা প্রভাব পড়বে হিসাবের মধ্যে, কোন জায়গাটা কি মনে হচ্ছে আপনার? এই জায়গাটাই মনে হচ্ছে যে আমাদের এখন প্রত্যেকটা দিনের যে এত দাম, দিনের পর দিন সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করব কি করে? গ্যাস বাইপ চালাবো কি করে? আমরা রান্নাই করব কি করে? আপনারাই বলুন না। বেশ, তাই না? একেবারেই 50 টাকা করে দাম বাড়লো। একটা পরিবারে যদি একটা সিলিন্ডার হয় ব্যবহার, তাহলে বছরে 600 টাকা অতিরিক্ত খরচ। এক ধাক্কায় 50 টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। কতটা প্রভাব পড়েছে বাঙালির মধ্যবিত্তের হেসেলে? আমাদের মধ্যবিত্ত পরিবারে দেখুন, সারা মাসের একটা হিসাবের মধ্যে আমরা চলাফেরা করি। এই এপ্রিল মাসেই আমাদের ওষুধের দাম এক ধাক্কায় এতটাই বাড়িয়ে দিয়েছে, যার জন্য আমরা ভীষণভাবে চিন্তিত। তার মধ্যে এখন যদি গ্যাসের দামও যদি এই 50 টাকা বাড়িয়ে দেওয়া হয়, যেটা আমাদের মধ্যবিত্ত পরিবারে খুবই চিন্তার বিষয়। কেননা দিনের পর দিন প্রচুর দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রের, যার জন্য আমাদেরকে হিসাব করে সংসার চালাতে হয়। একদমই। এই 829 টাকা দাম ছিল, আর তার থেকে একেবারে এখন প্রায় 900 টাকার কাছাকাছি চলে যাবে। সামলাবেন কি করে? সামলাবো এইভাবেই যে আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা কোনো কিছু যদি এক্সট্রা কিছু খরচ হয়ে যায়, আমরা আরেকটা জিনিস থেকে একটু পয়সাটা বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করি। যার জন্য এখন যদি গ্যাসের দাম বেড়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হয়তো বাজারের দিক থেকে
কিংবা যেই জিনিসটা আমাদের প্রয়োজনীয় না কিছুদিন বাদে কিনলেও চলে, সেইটার থেকে আমাদের কাটছাট করে এই টাকাটাকে আমাদের জমিয়ে রাখতে হবে। যেহেতু গ্যাসের দাম 50 টাকা বেড়েছে, পেট্রোল বা ডিজেল যাই বলুন, এটা তো পরিবহন আমাদের। এখানে যদি এর দাম বাড়ে, তাহলে যেই নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ওরা বহন করে নিয়ে আসছে তারও দাম বাড়ানো হবে। তাহলে কি এর প্রভাব সেই আমাদের মধ্যবিত্ত পরিবারকেই বহন করতে হবে? গ্যাসের দাম বাড়লে প্রভাবটা সরাসরি এসে মধ্যবিত্তের হেসেলেই পড়ে, আর সেই হেসেল সামলাতে এখন রীতিমতো নাজেহাল হতে হচ্ছে বাঙালি মধ্যবিত্ত গৃহবধূদের। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর কেন্দ্রের এই গ্যাসের দাম বাড়ানোকে তৃণমূল বলছে রামনবমীর উপহার, পাল্টা বিজেপির আক্রমণ। গতকাল যারা মানে রামনবমী বলে মানে খুব উল্লাস করেছিল, এটা রামনবমীর উপহার দিলেন বিজেপি নেতৃত্ব। দেশকে রামনবমীর উপহার হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ানো। গতকাল যারা বলেছিল হিন্দু ভাই পাই, তো তারা কি তাদের জন্য কি এই মূল্য বৃদ্ধিটা কি তাদের জন্য ছাড় দেবে বিজেপি? কাল যারা খুব জয় শ্রীরাম বলে লাফিয়েছিলেন, তাদের কি ছাড় দেবে? গ্যাসের দাম সময়ে সময়ে রিভিউ হয়, কখনো বাড়ে কখনো কমে। এখন যদি বেড়ে থাকে সেটা আবার কমে যাবে।